পতিতাবৃত্তিকে পেশার মর্যাদা দিতে হবে, নাউজুবিল্লাহ। ব্যবসাগিরি পতিতাবৃত্তিকে তারা বলেছেন এটাকে শ্রমের মর্যাদা দিতে হবে, যে তারাও শ্রমিক, তারাও বিশেষ কাজের শ্রমিক পতিতারা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এটাকে বৈধতার অনুমতি দিতে হবে, নাউজুবিল্লাহ। এই বৈধতা পাশ্চাত্য সমাজেও নাকি নাই। ওখানেও যদি কেউ পতিতালয়ে যায় পুরুষের শাস্তি হয় ধরা খাইলে, কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিতে এই সকল হিজলারা, এই সকল ট্রান্সজেন্ডার হাফ লেডিসরা তারা প্রস্তাব করেছে যে এখন থেকে পতিতাবৃত্তিকে পেশার মর্যাদা দিতে হবে, নাউজুবিল্লাহ। তো নারীকে কোন জায়গায় নিয়ে গেল? নারীকে পণ্য বানাইলো। কেনা বিচার পণ্য বানাইছে নারীকে, যে নারী বিক্রি হবে, তার সতীত্ব বিক্রি হবে, এটা একটা পণ্য, এটা একটা পেশা, নাউজুবিল্লাহ। এখন নারীবাদীরা চুপ করে বয়ে রয়েছে যে তোমাদেরকে যে কোন জায়গায় নিয়ে গেছে কমিশন তোমরা এখনো বুঝো নাই, তোমাদেরকে বেশ্যা পতিতালয়ের খদ্দের বানাইতেছে এই কমিশন, রিপোর্ট করেছে, তারা প্রস্তাব করেছে, নাউজুবিল্লাহ। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কমিশনের সকল সদস্য এবং তাদের দেওয়া এই প্রস্তাবগুলো সবগুলোই পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। এগুলো বাতিল করে এই কমিশনকে বাতিল করতে হবে এবং কমিশনের প্রত্যেকটা সদস্যকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? ওসিয়ত সম্পর্কে আলোচনা চলছিল। কোরআনুল কারীমে আল্লাহ পাকের ওসিয়ত এবং হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়তগুলো রয়েছে সেই সম্পর্কেই ধারাবাহিক আলোচনা চলছে। আজ তৃতীয় সপ্তাহেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ওসিয়ত সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটি হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ওসিয়ত করেছেন। হাদিসটি হচ্ছে মুসনাদ আহমদ কিতাবের মাঝে আছে, 2275 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবিহ এই কিতাবের মাঝে হাদিসটি আছে, হাদিস নং 610 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। গত সপ্তাহেও হযরত মুআজ ইবনে জাবালের কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করেছেন সেই ওসিয়ত আমরা আলোচনা শুনেছি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, তিনিও রাসূলকে ভালোবাসতেন, যার কারণে বিভিন্ন হাদিসের মাঝে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ভালোবাসার কথা বলে বিভিন্ন ওসিয়ত, নসিহত, উপদেশ দিয়েছেন। তো রাসূল তো সব সাহাবীকেই ভালোবাসতেন, সাহাবীরাও রাসূলকে ভালোবাসতেন, নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। এরপরও কোনো কোনো সাহাবীর ক্ষেত্রে রাসূল ভালোবাসার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন উঁচু মাপের সাহাবী ছিলেন এবং একজন খুবই জ্ঞানী গুণী, বিচক্ষণ, সুদর্শন, বাগ্মী একজন সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। টকবগে যুবক, একজন সুদর্শন স্মার্ট যুবক ছিলেন এবং তিনি একজন কাতিবে ওহির সম্মানিত একজন লেখক ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের উপর যে ওহী নাজিল হতো সেগুলো যে সমস্ত সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করতেন তাদের সংখ্যা ছিল 6 জন। যে 6 জনকে বলা হয় কাতিবিনে ওহির লেখক। তারা বিভিন্নভাবে রাসূলের উপর অবতীর্ণ ওহী অর্থাৎ কোরআন এটাকে লিপিবদ্ধ করতেন। তো এই সৌভাগ্য লক্ষাধিক সাহাবীদের মধ্য থেকে মাত্র 6 জনের এই সৌভাগ্য অর্জন হয়েছে। সেই 6 জন সৌভাগ্যশীল ব্যক্তির মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়েমেনের গভর্নর ছিলেন। শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনবাসীর জন্য প্রশিক্ষক, দ্বীনের রাহবার হিসাবে তাকে প্রেরণ করেছিলেন। যখন ইয়েমেনের অধিবাসীরা যখন মদিনায় এসে ইসলাম গ্রহণ করল
তখন তারা রাসূলকে বলেছিলেন যে আমরা তো আবার ইয়েমেনে চলে যাব, সেখানে তো আমরা আপনাকে পাবো না, তাহলে আমাদের মাঝে শরীয়তের বিধিবিধান কে জানাবে, কে বলবে, কে মীমাংসা করবে আমাদের মাঝে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে নির্বাচন করলেন, পছন্দ করলেন, তিনি হচ্ছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তাকে নির্বাচন করে সিলেক্ট করে বললেন, একে নিয়ে যাও, এই মানুষটা তোমাদেরকে রাহবারি করবে, দিন সম্পর্কে তোমাদেরকে বিধিবিধান জানাবে এবং তোমাদের জীবনের সমস্যাগুলো তিনি সমাধান করবেন। প্রথমে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চান নাই। একটা লোভনীয় অফার, গভর্নরের পদ, একটা জাতি, একটা গোষ্ঠীর শাসক হবেন তিনি, তারপরেও তিনি যেতে চান নাই। কারণ তিনি বলেছিলেন, ওই সমস্ত গভর্নর, প্রেসিডেন্ট, খলিফা হওয়ার চেয়ে আপনার সান্নিধ্যে থাকা, প্রতিদিন আপনার চেহারা দর্শন করা, আপনাকে দেখতে পারা এবং আপনার মুখ থেকে কিছু শুনতে পারা, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়, অনেক মূল্যবান জিনিস। পৃথিবীতে এর চেয়ে মূল্যবান আর কিছু আমার কাছে নাই। অতএব আপনি আমাকে ওখানে না পাঠিয়ে মদিনায় থাকার সুযোগ করে দেন। কিন্তু ইসলামের প্রয়োজনে, দ্বীনের দাওয়াতের প্রয়োজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুআজ ইবনে জাবালকে বুঝিয়ে শুনিয়ে তাকে সেখানে তিনি পাঠালেন এবং একটি হৃদয়স্পর্শী বিদায় তাকে দিয়েছেন, অত্যন্ত আবেগঘন একটা বিদায় তাকে দিয়েছেন। যে সময় রাসূল অশ্রুসিক্ত ছিল এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অশ্রুসিক্ত ছিল। কোনো কোনো বর্ণনা এসেছে তিনি ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন, রওনা হয়েছেন, সেই ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গিয়েছেন। তারপর রাসূল তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন এবং তাকে ইয়েমেনের গভর্নর হিসাবে তাকে সেখানে পাঠিয়েছেন। যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করছেন রাসূল, আচ্ছা তোমাকে আমি দায়িত্বশীল হিসাবে পাঠাচ্ছি, তুমি ওই জাতির মাঝে মীমাংসা কিভাবে করবা? তিনি বলেছেন, আমি মীমাংসা করব আল্লাহর কিতাব দিয়ে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে যত প্রয়োজন আছে, যত সমস্যা আছে, সব কিছুর সমাধান করব প্রথমেই আল্লাহর কিতাব দিয়ে, বিকিতাবিল্লাহ। আল্লাহ রাসূল খুশি হলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, যদি কোনো বিষয় কিতাবের ভিতরে না পাওয়া যায়, সরাসরি কোরআনের ভিতরে নাই, তাহলে তুমি সেই বিষয়টা মীমাংসা করবা কিভাবে? তিনি উত্তর দিলেন, বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের হাদিস দিয়ে মীমাংসা করব, সমাধান দিব, সেইভাবেই আমি বিচার কার্য পরিচালনা করব। রাসূল সন্তুষ্ট হলেন, খুশি হলেন। তৃতীয় প্রশ্ন করলেন, যদি কোরআনেও না থাকে এবং আমার সুন্নতের ভিতরেও যদি কোনো বিষয় তুমি না পাও, তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা? তিনি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, আমি কোরআনের খুঁজবো, কোরআনের ভিতরে যদি সরাসরি সেই বিষয়টি না পাই, আপনার হাদিসের মাঝে খুঁজবো, হাদিসের মাঝেও যদি সেই বিষয়টা না পাই, তাহলে কোরআন হাদিসকে সামনে রেখে গবেষণা করে, রিসার্চ করে আমি ওখান থেকে সমাধান বের করে, কিয়াস করে আমি মানুষের মাঝে সমাধান বের করে দেব। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও সৃষ্টি করেছেন যারা এই দুটির উপরে গবেষণা করে মানুষের মাঝে সমাধান দিতে জানে। আল্লাহর কাছে তিনি কৃতজ্ঞতা আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই ব্যক্তি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বর্ণিত হাদিস, আজকে যে হাদিসটা আপনাদেরকে শোনাবো, যে হাদিসের উপর আলোচনা চলবে, সেই হাদিসটি মুসনাদে আহমদের 2275 নম্বর হাদিস। সেই হাদিসটি হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আমার হাবিব, আমার বন্ধু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে 10টি বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টা? 10টা বিষয়। এই 10টা বিষয় শুনবেন, এটাকে মুখস্থ করবেন, বাড়িতে নিয়ে যাবেন, ধরে রাখবেন। এই 10টা বিষয় সম্পর্কে বলা হয়, এই 10টা বিষয় কেউ মানলে তার আর অন্য কিছুর প্রয়োজন হয় না। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াতেও সে কামিয়াব, পরকালেও সে কামিয়াব হবে ইনশাআল্লাহ। দুনিয়ার শান্তি নিরাপত্তা নিশ্চিত হবে এবং পরকালে মুক্তি নিশ্চিত হবে যদি 10টা বিষয়কে যদি আপনি অবলম্বন করতে পারেন, জীবনে ধরে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? শুনুন সংক্ষিপ্ত সময় সেই 10টি বিষয়। তিনি বলেন,
عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وأنفق على عيالك من طولك ولا ترفع فيهم عصاك أدبا وأخفهم في الله أو كما قال عليه الصلاة والسلام এখানে 10টা বিষয় বলছেন রাসূল। এই 10টা বিষয়ে ওসিয়ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধু মুআজকে বলে নাই, গোটা উম্মতকে, গোটা জাতিকে তিনি বলেছেন। এক নম্বরেই আল্লাহ রাসূল মুআজকে উদ্দেশ্য করে যেই ওসিয়তটা তিনি করেছেন সেটি হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইমানের কথা এক নম্বরেই বলেছেন, তোমার ইমানটা ঠিক রেখো। আর ইমান নষ্ট হয় শিরিকের দ্বারা, অতএব তুমি শিরিক থেকে সাবধান থাকবা, কোনো অবস্থাতে যেন তোমার দ্বারা শিরিক না হয়। লা তুশরিক বিল্লাহি শাইআ, এই নসিহত গোটা জাতির জন্য, গোটা উম্মতের জন্য। শিরিক করা যাবে না। ইমান বিধ্বংস হয়, ইমান বিনষ্ট হয় শিরিকের মাধ্যমে। প্রথম ওসিয়তটা রাসূল করলেন মুআজ ইবনে জাবালকে যে তুমি শিরিকের ধারে কাছেও যাইবা না। এরপরে রাসূল বলেছেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করতে পারবা না। হ্যাঁ, এমন একটা সিচুয়েশনে তুমি দাঁড়াইছো যে তুমি শিরিক না করলে তোমাকে হত্যা করবে। রাসূল বলেন ওই অবস্থায় তুমি মৃত্যুকে বেছে নিবা, কিন্তু তুমি শিরিক করতে পারবা না। কারণ তুমি ঈমান বিসর্জন দিয়ে চির জাহান্নামী হওয়ার চেয়ে যদি তোমাকে ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, তুমি জীবন দিবা, তারপরও তুমি ঈমান দিবা না। এই নসিহত গোটা জাতির জন্য, গোটা উম্মতের জন্য। বিভিন্ন প্রেক্ষাপটে আমরা ঈমানকে বিসর্জন দেই, ঈমানকে বিনষ্ট করে ফেলি। এর চেয়ে বড় কথা তো আর নাই, যেখানে জীবন সর্বশেষ, আমাদের পুঁজি জীবন, হায়াত, এটাকে যদি দিতে হয় এটাও দিতে হবে ঈমানের প্রশ্নে। জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। এই সহিহ হাদিসের মাঝে রাসূল এই কথা বলেছেন ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় তাহলে তুমি হত্যাকে বেছে নিও, ঈমান বিসর্জন দিও না। আও হুররিকতা, এমন সিচুয়েশনে তুমি দাঁড়াইছো যে তোমাকে আগুনে ফেলে দিবে, ঈমান না ছাড়লে আগুনে ফেলে দিবে, তোমাকে আগুনে পুড়িয়ে হত্যা করবে তোমাকে। রাসূল বলেন সেই জায়গায় দাঁড়িয়ে আগুনকে বেছে নিবা, নিজের শরীরকে আগুনে পুড়িয়ে তুমি কয়লা ভস্ম করে দাও, ছাই বানিয়ে দাও, সমস্যা নাই, কিন্তু তুমি ঈমান বিসর্জন দিও না। এই কথাটা সবার জন্য মনে রাখবেন, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। জীবনের প্রশ্নে যেখানে ঈমান বিসর্জন দেওয়ার অনুমতি নাই, তাহলে আর কোথায় ঈমান বিসর্জন দেওয়ার অনুমতি আছে? হ্যাঁ, দুনিয়ার প্রলোভনে আমরা অনেক সময় ঈমানকে নষ্ট করে ফেলি। দুনিয়ার লোভে, পদের লোভে, টাকার লোভে, ব্যবসার জন্য, বিভিন্ন উদ্দেশ্যে। এখানে রাসূল চূড়ান্ত কথা বলে দিয়েছেন যে তোমার জীবনের সবচেয়ে দামি যে জিনিস তোমার জীবন, সেটাও যদি বিপন্ন হয় ঈমানের প্রশ্নে, তাহলে তুমি হাসি মুখে জীবন বিসর্জন দিবা, কিন্তু ঈমান বিসর্জন দিবা না। কারণ এটা হচ্ছে তোমার লাস্ট সম্বল, সবচেয়ে বড় পুঁজি তোমার ঈমান। এটাকে তোমার যে কোনো মূল্যে তোমাকে ধরে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, একে অক্ষুণ্ণ রাখতে হবে, বিশুদ্ধ পরিশুদ্ধ রাখতে হবে। এটা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাহলে পরকাল তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিসে আসছে, উনি একমাত্র সাহাবী যে রাসূলকে সেজদা করেছেন, রাসূলকে সেজদা করছেন। হ্যাঁ,
সেজদা করছেন উনি শাম দেশে সফরে গেছেন। ওখানে দেখেন ওখানকার মানুষরা তাদের দেবদেবীরা সেজদা করতেছে, ধর্মীয় লিডার ওদের নেতা নেত্রীরা সেজদা করতেছে। এটা দেখার পরে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে তোদের নেতা নেত্রী, তোদের লিডার, দলপতি, এদেরকে তোরা সেজদা করতেছস, এর চেয়ে আমাদের মোহাম্মদ, আমাদের নবী কত সম্মানিত, কত উত্তম, যে তোরা যেহেতু সেজদা করতেছস, আমিও আমার লিডার, আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করব। তিনি বলেছেন যে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি এইবার শাম সফর করে মদিনায় যে রাসূলকে সেজদা করব। যা ভাবলেন তাই করলেন। মদিনায় আইসা রাসূলকে দেখা মাত্রই সেজদায় পড়ে গেলেন। রাসূল চিৎকার মেরে উঠলেন, এই করো কি তুমি? মা হাজা মা হাজা মা ফাআলা হাজা, তুমি এটা কি করতেছো? তখন মুআয ইবনে জাবাল ওই কথা বললো যে আমি তো রাসূল ওই শাম দেশে গেছিলাম, ওখানে দেখেছি মানুষরা তাদের লিডারকে, ধর্মীয় গুরুকে সেজদা করে। আমি ভাবলাম তাদের ধর্মীয় গুরুর চেয়ে আমাদের ধর্মের গুরু তো অনেক বড়, অনেক সম্মানিত, তাহলে আমরা কেন সেজদা করব না? এই জন্য আমি সেখান থেকে সিদ্ধান্ত নিয়ত করে এসেছি আমি আপনাকে সেজদা করব। রাসূল নাউজুবিল্লাহ পড়লেন, তাকে শাসালেন, ধমকালেন, সতর্ক করলেন, খবরদার এই কাজ তুমি ভুলে করে ফেলেছো, জীবনে আর এই কাজ করার অনুমতি তোমার নাই, কারোর নাই। আমি সেজদা গ্রহণ করার জন্য আসি নাই। আল্লাহ ছাড়া কোনো মাখলুককে, কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো কিছুকেই সেজদা করার অনুমতি ইসলামে নাই। স্পষ্ট করে রাসূল নিষেধ করলেন, এটা সহিহ হাদিস, কোনো অনুমতি নাই। তারপরে রাসূল বলেছেন যদি সেজদার অনুমতি হইতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য। এটা রাসূলের সহিহ হাদিস। যদি অনুমতি থাকতো পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করবে, তাহলে আমি এইটুকু আমি নির্দেশ দিতাম যে স্ত্রীরা যেন তাদের স্বামীকে সেজদা করে। কিন্তু এটার অনুমতি নাই। অতএব পৃথিবীতে সেজদা চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো জায়গায় সেজদা চলবে না, মাথা নত করা চলবে না। পীর হোক, নেতা হোক, নেত্রী হোক, ধর্মীয় গুরু হোক, যাই হোক, মাজার হোক, কবর হোক, দরগা হোক, কোনো কিছুর সামনেই মুসলমানের মাথা নত হতে পারে না। এই জন্য কদম বুসিও নিষেধ করে। কদম বুসি, মাথা নিচা করে পায়ের মধ্যে চুমাচুমি করা। কদম বুসি কয় না? কদম বুসি মানে কি? কদম পাকে চুমা দেওয়া, হাত দিয়ে যে চুমা দেয়, এটা ফার্সি শব্দ। বুসি মানে বুসি দান, চুমা দেওয়া। তো এটাও ইসলামে নিষেধ করে, নিরুৎসাহিত করে না। ভক্তি সম্মান দেখাইতে যে তুমি পায়ে ধরতে গিয়ে তোমার মাথাটা নিচু হয়ে যেতে পারে, মাথা নিচু করাই মানে কুর্নিশ করা, এটাও ইসলামে নিষেধ। মাথা নত করার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রথম নসিহতটা করেছেন, সেজদা করা যাবে না, শিরিক করা যাবে না কোনো অবস্থাতেই। আল্লাহ পাক সর্বপ্রকার শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নম্বর ওসিয়ত করছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, কোনো অবস্থাতেই তোমার পিতামাতার নাফরমান অবাধ্য হওয়া যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না। আল্লাহর পরেই পিতামাতার কথা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, ঠিক হাদিসের মাঝেও রাসূল একই ঢঙ্গে, একই ভঙ্গিমায়, একই সিস্টেমে কথা বলেছেন। আল্লাহর পরেই পিতামাতার কথা বলেছেন, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। এটা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্নবার সতর্ক সাবধান করা হয়েছে। কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মানুষের জীবনে তার পিতামাতা। সর্বোচ্চ আল্লাহ রসুলের পরে সর্বোচ্চ ভক্তি, শ্রদ্ধা, সম্মান যাদের ক্ষেত্রে প্রদর্শন করতে হয় তারাই হচ্ছে আপনার আমার পিতামাতা। এদেরকে করতে হবে। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে 5টা কর্মসূচি দিয়েছেন পিতামাতা সম্পর্কে। হাফেজি কোরআন শরীফ 3 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারা আল্লাহ পাক বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত যে একমাত্র ইবাদত হবে আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার পিতামাতা দুইজনকে অথবা কোনো একজনকে যদি তোমরা জীবিত পাও এবং তারা যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তোমাদের 5টা করণীয়। 1 নম্বর আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন,
তাদের সামনে এমন আচরণ করা যাবে না যে আচরণ করলে তারা কষ্ট পেয়ে উফ শব্দটা বলে। কষ্ট পেলে মানুষ বলে না উফ, বিরক্তিসূচক শব্দ, কষ্টদায়ক যে শব্দগুলো আছে কোরআনে আসছে উফ, এটা আমরা বাংলাতেও বলি উফ, বলে না? শব্দটা আরবি, আল্লাহ কোরআনে বলেছে। এমন কোনো কথা, আচরণ, কাজ তুমি করতে পারবা না পিতামাতার সামনে যার কারণে পিতামাতা কষ্ট পেয়ে মুখ দিয়ে উফ শব্দটা বের হয়। প্রথম কর্মসূচি পিতামাতা সম্পর্কে আল্লাহ বলতেছেন। তাহলে চিন্তা করেন কি ধরনের আচরণ করা উচিত। যে মুখের সামান্য একটা শব্দ যদি বের হয়, তোমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, বের করতে পারবো না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। 2 নম্বর আল্লাহ বলতেছেন পিতামাতার সাথে অসৎ আচরণ করবা না, তাদেরকে ধমক দিবা না, রূঢ় ভাষায় কথা বলতে পারবা না। রাগান্বিত হয়ে পিতামাতার সামনে কথা বলার অধিকার সন্তানকে আল্লাহ দেয় নাই। তুমি যত রাগী হও, যত বড় লাট বিলাট ব্যস্ত মহাজন হও, পিতামাতার সামনে তুমি রাগ দেখাইতে পারবা না, এদের সামনে মেজাজ দেখাইতে পারবেন না, এই অনুমতি নাই, ইসলামে দেয় নাই। আপনার যতই মেজাজ খারাপ থাক, যতই টেনশন, যতই ব্যস্ততা থাক, পিতামাতার সামনে হাসি মুখে কথা বলতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তাদের সাথে নম্রতার সাথে কথা বলতে হবে, নম্র আচরণ করতে হবে। কওলান কারীমা, সম্মানসূচক কথা, নম্র কথা, ভদ্র কথা, উত্তম কথা বলতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি। 4 নম্বর আল্লাহ বলেন তাদের সামনে তোমার বিনয়ের ডানা বিছাইয়ে দিবা। তোমার নম্রতা, বিনম্রতা, বিনয়ী যত কিছু আছে তোমার, এই ডানা, বিনয়ের ডানা পিতামাতার সামনে পায়ের নিচে বিছাইয়ে দিবা। মানে নম্রতার চূড়ান্ত বহির্প্রকাশ পিতামাতার সামনে তোমাকে করতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি, নম্রতার ডানা বিছাইতে বলছে আল্লাহ। সবচেয়ে চরম নম্রতা প্রদর্শন করতে হবে, সর্বোচ্চ নম্রতা, বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করতে হবে পিতামাতাকে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 নম্বর আল্লাহ বলেন পিতামাতা জীবিত থাকুক এবং বিশেষ করে পিতামাতা যখন পৃথিবী থেকে বিদায় নিবে, তখন তোমার করণীয় হচ্ছে প্রতি ওয়াক্তে, প্রতি সময়, প্রতিক্ষণে তাদের জন্য আল্লাহর কাছে 2টি হাত তুলে তুমি দোয়া করে বলবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, এতদিন পিতামাতা আমার কাছে ছিল, আমাদের কাছে ছিল, এখন তো পিতামাতা আপনার কাছে চলে গেছে। আল্লাহ, আমার এই পিতামাতা আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে যেভাবে আদর সোহাগ আহ্লাদে লালন পালন করছে, ভালোবাসা মায়া দিয়ে, আল্লাহ এখন তো পিতামাতা আমার কাছে নাই, আপনার কাছে চলে গেছে। আল্লাহ, আমার পিতামাতাকে, আমাদেরকে ছোট্ট বয়সে যেভাবে আমাদের পিতামাতা আদর সোহাগে বড় করেছেন, লালন প্রতিপালন করেছেন, আল্লাহ তোমার কাছে আমার পিতামাতা এখন চলে গেছে, তুমি আমার পিতামাতাকে সেইভাবেই আদর, ভালোবাসা, স্নেহ ইত্যাদিতে তুমি সেইভাবে প্রতিপালন করো। এই দোয়ার অর্থ এটা। আল্লাহর কাছে তখন প্রার্থনা করা, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি নামাজের পরে, নামাজ ছাড়াও প্রার্থনা করা যায়, আল্লাহর কাছে বলা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা সন্তানের করণীয়। 5টা করণীয় আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাইল 15 নম্বর পারার 3 নং পৃষ্ঠায় আল্লাহ বলেছেন। এই 5টা মানলে পিতামাতার হক কিছুটা আদায় হবে দুনিয়াতে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। এরপরে 4 নম্বর ওসিয়ত আল্লাহ রাসূল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, 4 নম্বর ওসিয়ত করেছেন লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ খায়ও না, নেশা করো না, নেশা করো না, কারণ এটা হচ্ছে রাসু কুল্লি ফাহিশা, সকল অশ্লীলতা, বেহায়াপনা, গুনার কাজ, পাপ কাজের উৎস, মাথা, শিকড় হচ্ছে নেশা। নেশাকে রাসূল নিষেধ করলেন। নেশা এই উম্মতের জন্য হারাম, নিষেধ। সেটা মদ হোক, গাঞ্জা হোক, আরও কি আছে, হিরোইন আছে, বাবা আছে, ইয়াবা আছে, কি আছে না, সব তো জানি না, খাই না, কিনি না, জন্ম করছি খায়, যারা কিনে খায় কম বেশ শুনি, হ্যাঁ আছে না,
অনেক রকম নেশা আছে, যুবকরা অনেক নেশায় আছে, অনেকে বৃদ্ধ বয়সে অনেকেও নেশা করতেছে। নেশা সর্ব বয়সের মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহ নেশাকে হারাম করেছেন। মদ থেকে শুরু করে যত ধরনের নেশা আছে সবগুলোকে তিনি হারাম করেছেন এবং বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সকল অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, যত রকম খারাপ কাজ আছে সব কাজের উৎস মূল হচ্ছে কি? নেশা। নেশা করে বউরে মারে, নেশা করে মারে, নেশা করে মারামারি করে, নেশা করে হত্যা করে, খুন খারাপি করে, হচ্ছে না? সব কিছুর পিছনে নেশা। রাসূলের কথাটা তো আর এমনি এমনি বলে নেই, রাসূলের প্রত্যেকটা কথা অনেক দামি কথা এবং বাস্তবসম্মত, 100% বাস্তবসম্মত কথা রাসূল বলেছেন। যে তিনি বলেছেন এটা সকল পাপের উৎস, বিশেষ করে ফাহেশ, অশ্লীলতা, বেহায়াপনা, এই জাতীয় যে কাজগুলো আছে এটার মূল মূল হচ্ছে নেশা। এবং রাসূল এই কথাও বলেছেন মদের সাথে সংশ্লিষ্ট, নেশার সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তির উপরে রাসূল লানত করছেন। এক অপরাধে এত ব্যক্তির উপরে অভিসম্পাত আর হাদিসের মাঝে নাই। একটা নেশা, যে বানায়, যে কিনে, যে ফ্যাক্টরি দেয়, যে পরিবেশন করে, যে এটা ডাইলা দেয়, যে এটা পরিবেশন করে, এরকম 10 শ্রেণীর মানুষেরকে আল্লাহ রাসূল অভিসম্পাত করে গেছেন, যাদের উপর লানত, নেশার সাথে যারা সম্পৃক্ত। অন্য কোনো গুনার ক্ষেত্রে এত লম্বা, এত শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে অভিসম্পাত রাসূল করেন নাই। এবং এটাও বলেছেন কিয়ামতের আগে নেশা এটা সহজলভ্য হবে, ব্যাপক বিস্তার লাভ করবে। এটা কি বাকি আছে না হয়ে গেছে? অলরেডি হয়েছে না? এবং বিভিন্ন নামে মানুষ নেশা পান করবে, এই কথাও রাসূল বলে গেছেন। বিয়ার খাবে, হ্যাঁ, কি খায়? গোরা খায়, হাতি খায়, বিভিন্ন নাম দিছে না, হর্স, মর্স, পাওয়ার, কি নাম দিছে, বিভিন্ন নামে খাবে। এটা রাসূল বলে গেছে 1500 বছর আগে। আপনি যে নাম পাল্টাবেন, বিভিন্ন নামে খাবেন, খাওয়াবেন, সেটা রাসূল 1500 বছর আগে বলে গেছে। ওইটা খেলে এনার্জি হয়, হেভি এনার্জি, কত রকম এনার্জি সৃষ্টি হয়। এনার্জি যেমন হয় এটার শাস্তিও তেমন কঠিন এবং মানুষ এটাকে বৈধ মনে করবে। কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ এটাকে বৈধ মনে করবে, 4টা অপরাধকে বৈধ মনে করবে। এক হাদিসে, বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই 4টা অপরাধ কিয়ামতের আগে ব্যাপকভাবে বিস্তৃত হবে এবং মানুষ এগুলোকে হালাল মনে করবে, ফতোয়া দিবে হালাল। কি 4টা জিনিস? 4টা জিনিসের মধ্যে আছে ইস্তাহিল্লুনাল হিররা, জিনা, ব্যভিচারকে হালাল মনে করবে। জিনা, ব্যভিচারকে হালাল মনে করবে কিয়ামতের আগে। ওই সময় চলে আসছে, এখন জিনা ব্যভিচার অনেকটা সহজ হয়ে গেছে না? এটাকে অনেকভাবে মানুষ এটাকে হালাল করার চেষ্টা করতেছে, হালাল ফতোয়া দেওয়ার চেষ্টা করতেছে। এটাকে নারী সংস্কার বিষয়ক কমিশন এই জিনাকে হালাল করার প্রস্তাব করছে সরকারের কাছে। কতগুলো প্রস্তাব আছে, যে প্রস্তাবগুলো সরাসরি ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে প্রস্তাব। কি কমিশন যে বানাইলো ইউনূস সাহেব, আল্লাহই জানে। এটি দেখলে বোঝা যায় না যে এটি লেডিস না জন্ডিস, বোঝা যায় না। দেখছেন নারী কমিশনের সদস্যদের চেহারাগুলো আমি দেখলাম পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, অর্ধেক চুল আছে অর্ধেক নাই। তো এটা কি লেডিস না জন্ডিস? পোশাক, চুল, কাটিং কুটিংয়ে বোঝা যায় না। এরা যেমন প্রস্তাব করছে তেমন, এর মধ্যে কতগুলো জঘন্য প্রস্তাব করছে যেগুলো আমাদের সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে, সরাসরি পরিবার ব্যবস্থার বিরুদ্ধে তাদের এই প্রস্তাবগুলো। আমাদের পরিবারগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে এই নারী বিষয়ক কমিশন। 1 নম্বরে সরাসরি আঘাত হানছে কোরআনের বিরুদ্ধে। কোরআনে বলেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন নারী, একজন পুরুষ 2 নারীর সমান সম্পদ পাবে পিতার ওয়ারিসে, মিরাসের মাঝে, সম্পত্তিতে 2 বোন যা পায় 1 ভাই তা পাবে। এটা হচ্ছে ইসলামের বিধান সম্পদ বন্টনের ক্ষেত্রে। তারা বলেছে এখানে সমানভাবে সম্পদ দিতে হবে, 50-50। পুরুষ যদি অর্ধেক পায়, নারীকে, বোনকে অর্ধেক দিতে হবে। এটা সরাসরি কোরআনের আয়াতের লঙ্ঘন। ইসলাম বলছে নারী পুরুষের ন্যায্য অধিকারের কথা বলছে, সমান অধিকারের কথা বলে নাই। কারণ সমান কোনোদিন সম্ভব না। নারী পুরুষ কি দেখতে সমান? কথা কন না, সমান? নারীর কি দাড়ি গজায়, মোছ হয়? তাহলে
গঠন আকৃতিদের মাঝেই পার্থক্য। আল্লাহ বানাইছে ওইভাবে, এটা দরকার আছে এই জন্য বানাইছে। খালি সব পুরুষ বানালে চলতো না, তো সব নারী বানালেও চলতো না জগৎ দুনিয়া। যিনি কারিগর উনি বুঝেন কোনটা দরকার, উনি বুঝেই এই সিস্টেম করছেন প্রত্যেকটা প্রাণীর ভিতরেই। নারী আর পুরুষ বানাইছে না, এটা সৃষ্টির গুরু রহস্য, প্রয়োজন, এই জন্য আল্লাহ বানাইছেন। সৃষ্টির মাঝেই পার্থক্য। তাহলে অধিকারের না, তাদের সমান অধিকারের কথা ইসলাম বলে নাই, বলছে নারী পুরুষের ন্যায্য অধিকারের কথা, ঠিক কিনা? ন্যায্য অধিকার নিশ্চিত করছে ইসলাম। নারীর সবচেয়ে বেশি অধিকার, ন্যায্য অধিকার যেই ধর্ম দিছে সেই ধর্মের নাম ইসলাম। চুল কাটা নারী, হাফ লেডিস, ট্রান্সজেন্ডার, তোমরা আইছো, হ্যাঁ, খুব পণ্ডিতি দেখাইতে আইছো যে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব তারা করেছেন। যদি সম্পদে সমান অধিকার হয় তখন এখানে পরিবার ব্যবস্থা বিশৃঙ্খলা হবে। এখন স্বামী সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা কামাইয়া সংসারে বাজার করে সংসার চালায়, তখন নারীরে কইব তুমি অর্ধেক দাও, আমার অর্ধেক। কইব না? তুমি যদি অর্ধেক পাও বাপের সম্পত্তির মাঝে, তাহলে মাসে 15 দিন তুমি বাজার করবা, 15 দিন আমি করবো, হবে না? তখন পরিবার টিকবে না। এরা তো পাশ্চাত্য সমাজ থেকে আমদানি করছে এই সংস্কার প্রস্তাবগুলো। ওই সমাজে কোনো পরিবার ব্যবস্থা নাই। কুত্তা বিড়ালের যেমন পরিবার নাই, ওই সমাজে এরকম কোনো পরিবার নাই। জন্ম দেয় শেষ, চিল হোল্ডমে বাচ্চাদের জায়গায় বাচ্চা প্রতিপালিত হয়, মার জায়গায় মায় ঘুরে। মাও বলতে পারে না, সন্তানও বলতে পারে না তার পিতার পরিচয় কি। পারে? পারে না, এটা বাস্তব সত্য। পারে না, জানে না তো, মাও তো জানে না যে এটা কার সন্তান, এটা কোথা থেকে আসছে সেও নিজে জানে। কারণ সে 10 জন 20 জন 30 জন 100 জন পুরুষের সাথে মিলামিশা করছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখছে, সে নিজেও তো জানে না। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, নারীকে কিভাবে সুরক্ষিত রাখছে, কিভাবে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করছে, ওই খবিস মূর্খরা বুঝবো কি? ইউনূস সরকারের ভুল তো ছিল যে ওখানে সদস্য সে সঠিক নির্বাচন করতে পারে নাই। ওখানে যদি ইসলামিক মাইন্ডের প্রকৃত জ্ঞানী গুণী কিছু সদস্য ঢুকাইতো, তাহলে তারা সঠিক সুন্দর একটা প্রস্তাব করতে পারতো, ঠিক কিনা? হেডা করছে ম্যারিটাল রেপ। চিন্তা করেন কিভাবে পরিবার ভাঙ্গার ষড়যন্ত্র, বৈবাহিক সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র এই প্রস্তাবের ভিতরে। ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ। শুনছেন জীবনে? স্বামী স্ত্রী এদের মধ্যে বলে আবার ধর্ষণ আছে। স্ত্রী যদি পরে রাতের বেলা একটু ঝগড়া লাগছে, কথার কথা কোনো কিছু নিয়ে যদি স্বামী স্ত্রী হয় না, খুনসুটি টুকটাক ঝগড়া হতে পারে না, ঝগড়া হয়েছে, এই আইন যদি বাস্তবায়ন হয়, পরের দিন বাস রাতের বেলা যদি আবার মিলামিশা হয় ঝগড়ার পরের দিন যে কোর্টে যে নারী বলবে, স্ত্রী বলবে আমাকে ধর্ষণ করেছে আমার স্বামী গত রাতে, ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। স্বামীরে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কত বড় জঘন্য ষড়যন্ত্র পরিবারগুলোকে ভাঙ্গার জন্য। ধর্ষণ রোডে ঘাটে চিপায় চাপায় ভার্সিটি কলেজে হচ্ছে, সেগুলো বন্ধ করতে পারো না। স্বামী স্ত্রীর ঘরের ভিতরে তুমি ধর্ষণ খুঁজে পরিবারগুলোকে ভাঙ্গার ষড়যন্ত্র করতেছো, ঠিক কিনা? পরিবারগুলোকে তখন মাসে কইব এত কষ্ট করে বিয়া শাদীর দরকার নাই, হ্যাঁ, কষ্ট করে মোহর দিমু, বউরে পালমু, খাওয়ামু, সব করবো, আবার একদিন মতের অমিল হলে মামলা করব ধর্ষণের, পরে আমার বাইন্দা নিয়ে যাবজ্জীবন আর জেল দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিব, দরকার নাই বিয়া শাদী, লিভ টুগেদার করি, বলবো না? কথা কর না, বুঝেন কিছু? এই প্রস্তাবটা এমনি করে নাই তো। এই প্রস্তাবটার ভিতরে বহু বুদ্ধি খাটাইয়া পাশ্চাত্য সমাজের বহু শয়তানি প্রেসক্রিপশন এটার ভিতরে ঢুকানো হয়েছে। তখন কে বিবাহের ঝামেলা যাইব? ওরে বাবা, বিয়া করলে তো বিপদ, কোন দিন স্ত্রী দিয়ে মামলা করে লাইব, কোন দিন হার ঝগড়া লাগবো, কোন দিন একটু মতের মিল হইব, একটু রাগারাগি হইব, সে যে কোর্টে মামলা করে দিব যে আমার স্বামী ধর্ষণ করছে। কি আশ্চর্য ধর্ষণের ফর্মুলা নিয়ে আসছে ওরা। এবং ওখানে আরো আছে, স্বামী স্ত্রী দুইজনকে তালাক দেওয়ার ক্ষমতা, বিবাহের ক্ষমতা সমান সমান দিতে হবে। স্ত্রী যেভাবে স্বামী যেভাবে তালাক দিতে পারে স্ত্রীকে, সেইভাবে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে। এবং স্বামী যেভাবে প্রয়োজনে একাধিক বিবাহের অনুমতি আছে, স্ত্রীর জন্য একাধিক বিবাহের অনুমতি থাকতে হবে। নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলছে তালাকের ক্ষমতা পুরুষের। স্বামীর তালাকের ক্ষমতা আল্লাহ স্বামীকে দিয়েছেন। ওই কমিশনের প্রস্তাবে তারা বলছে স্বামীকে যেভাবে তালাকের অধিকার আছে, স্ত্রীকেও তালাকের অধিকার দিতে হবে। এবং স্বামী যদি কখনো তাদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে শুধু মহারণা দিয়ে বিদায় করতে পারবে না স্ত্রীকে, মহারণার উপরে আরো অতিরিক্ত জরিমানা তাকে দিতে হবে। তাহলে স্ত্রী যে ডিভোর্স দেয় স্বামীকে,
তখন তাকে কি দিতে হবে সেটা কিন্তু আবার বলে নেই। ডিভোর্স তো অধিকাংশ স্ত্রীরাই দেয়, দেয় না? পুরুষের চেয়ে ডিভোর্স বেশি দেয় কারা? মহিলারা দেয়, স্ত্রীরা দেয়। তো স্ত্রী যদি ডিভোর্স দেয় তখন কি হবে এটার ওখানে উল্লেখ নাই। উল্লেখ করছে যে না, স্বামী যদি কখনো তালাক দেয় তাহলে তাকে মহারণাও দিতে হবে, পাশাপাশি এর সাথে আরও কিছু জরিমানা তাকে দিতে হবে। এই ধরনের কিছু উদ্ভট এবং কিছু শরীয়ত বিরোধী, সরাসরি কোরআন সুন্নাহর বিরুদ্ধে তাদের অবস্থান, তাদের বিষয়গুলো তারা সেখানে সন্নিবেশিত করছে প্রস্তাব। এবং এই কথাও বলেছে যে ধর্মীয় বিধিবিধান এগুলো নারীর অধিকারকে ক্ষুণ্ণ করে, ধর্মীয় বিধিবিধান পালন করতে নারীকে বাধ্য করা যাবে না, সেই বিষয়ে নারীকে উৎসাহিত করা যাবে না। নাউজুবিল্লাহ। ধর্মীয় বিধিবিধান নাকি নারীর অধিকারের পথে নাকি অন্তরায়। যেই ধর্মীয় বিধিবিধান, ধর্ম যে নারীকে ইসলাম সমুন্নত করছে নারীর মর্যাদা, আর সেই নারীকে তারা বলতেছে ধর্ম নাকি নারী প্রগতির অন্তরায়, তাদের বক্তব্য। এবং সবচেয়ে নারীর জন্য অবমাননাকর যে প্রস্তাবটা সেটার ভিতরে দিয়েছে সেটা হচ্ছে পতিতাবৃত্তিকে পেশার মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। বেশ্যাগিরি, পতিতাবৃত্তিকে তারা বলেছেন এটাকে শ্রমের মর্যাদা দিতে হবে, যে তারাও শ্রমিক, তারাও বিশেষ কাজের শ্রমিক পতিতারা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এটাকে বৈধতার অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহ। এই বৈধতা পাশ্চাত্য সমাজেও নাকি নাই। ওখানেও যদি কেউ পতিতালয়ে যায় পুরুষের শাস্তি হয় ধরা খাইলে, কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিতে এই সকল হিজলারা, এই সকল ট্রান্সজেন্ডার হাফ লেডিসরা তারা প্রস্তাব করেছে যে এখন থেকে পতিতাবৃত্তিকে পেশার মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। নারীকে কোন জায়গায় নিয়ে গেল? নারীকে পণ্য বানাইল। কেনা বিচার পণ্য বানাইছে নারীকে, যে নারী বিক্রি হবে, তার সতীত্ব বিক্রি হবে, এটা একটা পণ্য, এটা একটা পেশা। নাউজুবিল্লাহ। এখন নারীবাদীরা চুপ করে বয়ে রয়েছে যে তোমাদেরকে যে কোন জায়গায় নিয়ে গেছে কমিশন তোমরা এখনো বুঝো নাই, তোমাদেরকে বেশ্যা পতিতালয়ের খদ্দের বানাইতেছে এই কমিশন, রিপোর্ট করেছে, তারা প্রস্তাব করেছে। নাউজুবিল্লাহ। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কমিশনের সকল সদস্য এবং তাদের দেওয়া এই প্রস্তাবগুলো সবগুলোই পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। এগুলো বাতিল করে এই কমিশনকে বাতিল করতে হবে এবং কমিশনের প্রত্যেকটা সদস্যকে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? এরা ইসলাম এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই দুঃসাহস তারা পেল কোথায়? 90-95% মুসলমানের দেশে এই প্রেসক্রিপশন দেওয়ার সাহসটা পেল কোথায়? এটা আগে বের করতে হবে। তাহলে ইউনূস সাহেব তো কাজ খারাপ করতেছে না, উনি ভালো করতেছে। তো ওনাকে বিব্রত করার জন্য এই ধরনের উস্কানিমূলক এবং আমাদের ধর্ম, সমাজ, সভ্যতা, পরিবারকে ভেঙে দেওয়ার জন্য এই হীন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। ঠিক কিনা বলেন? এটা বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না, অসম্ভব, আগুন জ্বলবে। এটা মুসলিম সমাজ কোনোদিনই মেনে নিবে না। এটা ভারত নাকি? আল্লাহ পাক আমাদেরকে সময় মতো বুঝার এবং মানার তৌফিক দান করেন। 4 নম্বর পর্যন্ত গেছে। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। 5 নম্বর ওসিয়ত করছেন মুআয ইবনে জাবালকে, ইয়াকা ওয়াল মাসিয়া, সব রকম পাপাচার থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবা, গুনার কাজে জড়াইবা না, গুনার কাজে লিপ্ত হইবা না। কারণ ফাইন্নাল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, যেই সমাজে যেই জায়গায় গুনাহ বেশি হয় সেখানে আল্লাহর গজব নেমে আসে। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়বা, গুনার কাজে লিপ্ত হবে না। এরপরে 6 নম্বরে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবা না, জিহাদের ময়দান থেকে পলাইবা না। যদিও তোমার সাথের সকল যোদ্ধা শহীদ হয়ে যায়, নিহত হয়, তারপরেও তুমি যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবা না। 7 নম্বর রাসূল বলেছেন, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি তোমার সমাজে মহামারী, প্লেগ ইত্যাদি কোনো মহামারী ছড়িয়ে পড়ে সেখানে তুমি অবস্থান করবা, ওই এলাকা থেকে পালাইবা না। হ্যাঁ, কোভিড-19 সময় এই কথাটা যারা মানে নাই, এই হাদিসটা না মানার কারণে তো এই মহামারীটা ছড়াইছে। ঠিক না? ইসলামের কত চমৎকার বিধান। তুমি যেখানে আসো সেখানে মহামারী, কোনো একটা রোগের প্রাদুর্ভাব ছড়ায় গেছে, ইসলাম বলে তুমি সেখানেই থাকো। এটা তোমার কোয়ারেন্টিন নাকি বলে, কোয়ারেন্টিন,
তুমি এখানেই থাকো, তুমি এখান থেকে আরেক জায়গায় যাইবা আর এটাকে সরাইবা, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করবা, এটা ইসলাম নিষেধ করছে। তোমার এলাকায় একটা সমস্যা হয়েছে, একটা গজব আসছে, এখানে তওবা ইস্তেগফার করো, আল্লাহ সাহায্য কামনা করো, এখানে তুমি তোমার প্রোটেকশন নাও, তুমি বাইরের এলাকায় দৌড়াদৌড়ি করবা না, এটা ইসলামের নিষেধ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এরপরে বলেছেন ৮ নম্বরে, ওয়ানফিক আলা ইয়ালিক মিন তৌলিক, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপরে ব্যয় করো। কৃপণতাও করবে না, অপব্যয় করবে না, তোমার যতটুকু সামর্থ্য এর ভিতর থেকে তুমি পরিবারের জন্য ব্যয় করবা। রাসূল তো কথাও বলেছেন, তুমি হালাল কামাই থেকে তোমার স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দাও, সেটাও তোমার জন্য সৎকার সওয়াব। বুঝেন নাই? হালাল উপার্জন করে যদি স্ত্রী সন্তানকে খাওয়ান, এটাও তোমার জন্য সৎকার সওয়াব। কিন্তু এটার মাঝে রাসূল ভারসাম্য রাখতে বলেছেন। পরিবারের সদস্যদেরকেও বলছেন যে কর্তা ব্যক্তির যতটুকু সামর্থ্যের চেয়ে বেশি চাইও না। তোমার স্বামীর বা যিনি কর্তা পরিবারের, তার যতটুকু সামর্থ্য সেটার ভিতর থেকে তুমি চাইও, এবং কর্তা ব্যক্তিকে বলছেন তোমার সামর্থ্যের ভিতর থেকে পরিবারের জন্য ব্যয় করো, কিপটামি করে খালি জমায় রেখো না, বাজার সদাই ঠিক মতো করো, আবার অপব্যয় করো না। হ্যাঁ, অপচয়, টাকা কামাইছো যেমনে সেমনে আবার খরচ করতেছে। ওই যে দেখলাম দুবাইতে বিয়া, বাংলাদেশের কোন ধনকুবের ওই মেঘনা গ্রুপের কার বিয়া দেখলাম, 4 দিন 5 দিন বিয়া হয়েছে, 17-18 হাজার গেস্ট খাওয়াইছে, কত কোটি টাকা ব্যয় করছে। টাকা কি ওর বাপের? কামাইছে তো, কেমনে কামাইছে আল্লাহই জানে। এগুলো অপচয়, এগুলো ইসলাম নিষেধ করছে না। পরিবারের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবা, সামর্থ্যের ভিতর থেকে তুমি পরিবারকে প্রতিপালন করার চেষ্টা করবা। এরপরে রাসূল 9 নম্বরে বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা। এটা মনোযোগ দিয়ে শুনেন, বলছেন পরিবারের উপর থেকে শাসন, আদবের লাঠি, শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠাইবা না। পারিবারিক শিক্ষা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিরমিজি শরীফে হাদিসে রাসূল বলেছেন, একজন পিতার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম হাদিয়া, উপহার, উপঢৌকন হচ্ছে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া। সন্তান জন্ম দিয়েছেন, কোনোভাবেই রেখে গেলেন, শিষ্টাচার শিখান নাই, এটার জন্য আপনি দায়ী হবেন। শিষ্টাচারের অভাব পরিবারে, সমাজে, রাষ্ট্রে, শিক্ষাঙ্গনে সব জায়গায় আজকে শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা শিখানোর অভাবের কারণেই আজকে বিশৃঙ্খলা চলতেছে। পরিবারের সন্তানদেরকে খালি খাওয়াইলে পড়াইলেই দায়িত্ব শেষ হয় না, আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিখানো, এটা আপনার পিতা হিসাবে দায়িত্ব। পারিবারিক শিক্ষা মনে রাখবেন সবচেয়ে বড় শিক্ষা। আদব শিখানো, যেখানে যে প্রতিষ্ঠানগুলোতে আদব শিখায় সেখানে আপনার সন্তানকে আদব শিখাইতে দেন। আজকে আদব নাই বলেই দেখেন স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ওখানে আদব শিখার কোনো ব্যবস্থা নাই, যার কারণে দেখেন তুচ্ছ বিষয় নিয়ে ঢাকা শহরে মারামারি লেগেই থাকে। এক কলেজ আরেক কলেজের সাইনবোর্ড খুলে লয়ে যায়, এক কলেজ আরেক ছাত্র আরেক কলেজের পোলাপানের প্যান্ট খুলে লয়ে যায়। কি হয়েছে? আমারে সালাম দেয় নাই। কি হয়েছে? আমার সামনে হাসছে, দেখেন নাই? একটা হাসির কারণে একটা তরতাজা যুবকের প্রাণ চলে গেল। কি অপরাধ? 2টা মেয়ে বলছে আমাদেরকে দেখে সে হেসেছে, সে হাসলো কেন? হাসার অপরাধে তাকে জীবন দিতে হয়েছে। শিষ্টাচার, আদব না থাকার পরিণতি। পারিবারিক শিক্ষা নাই এদের। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কি হবে? সিলেবাসের ভিতরেই তো আদব শিষ্টাচারের শিক্ষা নাই। আর আমাদের মক্তবে শিখায় খাওয়ার আদব, বসার আদব, শোয়ার আদব শিখায় না? মক্তবে ছোট বাচ্চাদেরকে এইভাবে ছন্দে ছন্দে শেখানো হয়। কথা বলার আদব, চলার আদব, ইস্তেঞ্জার আদব, নামাজের আদব, সব আদব শেখানো হয়। আর ওইসব আদব যে প্রতিষ্ঠানে নাই, ওই প্রতিষ্ঠানের ছাত্র তো এগুলোই করে। রাস্তাগুলো ব্লক, কি মারামারি লাগছে। পুলিশের বক্তব্য, সাংবাদিক জিজ্ঞাসা কি নিয়ে লাগছে? কি নিয়ে লাগে না, হেরা এমনি এমনি লেগে যায়। কি নিয়ে লাগে? এটা হেরার আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলিশে কক এটা হেরা আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ ঘুম থেকে ওইটা দিকে লেগে গেছে। কি হয়েছে? হ্যাঁ, ওই কলেজের ছাত্র ওই কলেজে কোন ছাত্রের সালাম দেয় নাই, কে কার সামনে বিড়ি খাইছে, কে কার সামনে হাসছে, ইত্যাদি ইত্যাদি। তুচ্ছ কারণে এই সমস্ত ফাইজলামি শুরু করে। এগুলো বন্ধ করতে গেলে আদব শিখান, পারিবারিক শিক্ষা দেন সন্তানকে, ধর্মীয় কৃষ্টি কালচার, ধর্মীয় শিষ্টাচার শিক্ষা দেন। সন্তান বেয়াদব হবে না। কিছুদিনের জন্য হলে জন্য মাদ্রাসায় পড়ান, কিছুদিন হলেও ধর্মীয় শিক্ষা, মৌলিক বুনিয়াদী শিক্ষা, ধর্মের শিক্ষাটা সন্তানরা দেন। এই সন্তান বড় হলে নাস্তিক মুরতাদ হবে না, দুর্নীতিবাজ হবে না, চুরি ডাকাতি করবে না, সর্বোপরি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই সন্তান। আর দিবেন না, আপ টু ডেট বানাবেন, তথাকথিত শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে এগুলোই চলবে। 10 নম্বর রাসূল বলেছেন, ও আখিফহুম ফিল্লাহ, এবং পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় দেখাও, পরিবারের সদস্যদের ভিতরে আল্লাহর ভয় ঢোকাও। এই 10টা ওসিয়ত মুআয ইবনে জাবালকে রাসূল করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও বুঝার মানার তৌফিক দান করেন।